ফাতেমা রে দরজা খুইলা দেয়। দরজা খোলার পরে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তাকায় দেখে এমন একটা মানুষ দরজার সামনে দাঁড়ায় রয়েছে, যার পা গুলো জমিনের মধ্যে, মাথাটা আসমানের মধ্যে লেগে আছে। চিৎকার মারিয়া দরজা লাগায় দিয়ে বলেন, আব্বা কে কে জানি আমাদের ঘরের সামনে দাঁড়ায়, তার পা গুলো জমিনের মধ্যে লেগে আছে, মাথাটা আসমানের মধ্যে লেগে আছে। নবীজি মাথা মোবারক ঘুরায় তাকায় দেখে এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, হাদা মালাকুল মাউত। ফাতেমা ফাতেমা রে এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আজরাইল কারো বাড়িতে যাওয়ার জন্য ঘরের সামনে এসে দাঁড়ায় থাকে না, দরজা লাগায় দিলেও প্রবেশ করতে পারবে। তুমি দরজা খুইলা দাও, আমার ঘরে প্রবেশ করবে, আমার অনুমতি চাচ্ছে, এটা তোমার বাবার সম্মানে। দরজা খুইলা দে। দরজা খোলার পরে নবীজির শিয়রের সামনে সালাম দিয়ে এসে বসে পড়লেন। সালাম দিয়ে বসার পরে আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল আজরাইল রে কি জন্য আমার কাছে আসছো, আমারে খুলে বলো না। আবার নবী ডাক দিয়া বলেন, আজরাইল রে কি জন্য আসছো, আমারে খুলে বলো। আল্লাহর নবীকে হযরতে আজরাইল বলেন, নবীজি আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনার কাছে, অনুমতি নিয়ে আপনার ঘরের মধ্যে প্রবেশ করেছি। আমার আল্লাহ তাআলা আমাকে আপনার বাড়িতে পাঠাইলো, আমি অনুমতি নিয়ে আপনার বাড়িতে আসছি। আপনি যদি যাইতে চান তাহলে আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাব, আর না যদি যাইতে চান তাহলে আপনি যতদিন মনে চান ততদিন থাকতে পারবেন। আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল রে আমি তোমার সঙ্গে এখন কথা বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল কখন আসবে? জিবরাইল নবীজির সামনে হাজির হইলেন। নবীজি আপনার কষ্ট হচ্ছে নাকি? জিবরাইল আজরাইল কি জন্য আসছে? আল্লাহ নবীকে হযরতে জিবরাইল কোরআনের আয়াত শোনায়া দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মরণের চিন্তা যতক্ষণ পর্যন্ত মানুষ করবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ গুনাহ ছাড়তে পারবে না, সুদ ছাড়তে পারবে না, নামাজ ছাড়তে পারবে, নামাজ না পড়ে থাকতে পারবে না। মরণের চিন্তা যখন আমার আপনার ভিতরে পয়দা হয়ে যাবে, তখন আমার আপনার দ্বারা সব কিছু ছাড়া সম্ভব হবে। মরণের চিন্তা নাই, ইসলাম বুঝিও না, মানিও না, একজন বললে বোঝার চেষ্টাও করি না, আবার পিছন দিয়ে বিরোধিতা করি। এই অবস্থার মধ্যে আমাদের হায়াত চলে যাচ্ছে। গত বছরও বলেছিলাম আপনাদেরকে, আপনাদের এলাকার মধ্যে কম টাকা ছিল, মেজর জহির সাহেবের টাকা কম ছিল, ক্ষমতা কম ছিল। আজকে যান ওনার কবরের সামনে, খবর নিয়ে দেখেন বছরে একবার ওনার ছেলে মেয়েরা যায় কিনা। এই দিনটা কি আমার আপনার সামনে আসে না? মজার বিষয় হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন, আজ থেকে 200 বছর পরে যদি আপনি কবর থেকে ওইটা আসেন, আয়সা বলেন এই বাড়িটা আমার, আপনার নাতি ফুতি যারাই থাকবে দৌড়ানি দিবে, দৌড়ানি দিবে, কি লিগে খুশি হইব না? তখন তারা মনে করবে আপনি বুঝি এই বাড়ির মধ্যে অংশ নেওয়ার লেগে আসছে।
মরণ থেকে যতই পালাম মরণ তোমায় লইবি গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লাগায়া সিঁড়ি। মরণ থেকে পালন করার সুযোগ আছে। আল্লাহ পৃথিবীর মধ্যে 4 জন বড় বড় বাদশা ছিল, 2জন মুসলমান 2জন কাফের। মুসলমানদের মধ্যে হযরত দাউদ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন বাদশা যুলকারনাইন। কাফেরদের মধ্যে একজন বুখতানসর আর একজন নমরুদ। তাদের ক্ষমতা ছিল গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। শুধু সুহুলপুরের রাজাগিরি না, ব্রাহ্মণবাড়িয়া আর বেড়াগিরি না, বাংলাদেশের না, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাদের ক্ষমতা ছিল। কেউ কি দুনিয়াতে আছে? জোরে বলেন, কেউ আছে? কেউ নাই। যুলকারনাইন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। উনি বললেন, ও সন্তানেরা, আমার কিছু কথা তোমরা পালন করবা আমি মরার পরে। এর পরে মরার পরে ওসিয়ত করলেন। কি কথা? আমি মারা গেলে আমার লাশটা তোমরা দাফন করে কবরে যখন নিয়ে যাইবা 2টা হাত কাফনের বাহিরে বের করে রাখবা। 2টা হাত কাফনের বাহিরে রাখবা। এই উনি যখন মারা গেলেন, ওনার সন্তানেরা দাফন করে, ওনার জানাজা শেষ করার পরে ওনাকে কাফন করে কবরস্থ করবে। এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। উনি কি সাধারণ মানুষ? আমার মতো, আপনার মতো, যার পরিচিতি, যার ক্ষমতা গোটা পৃথিবীতে ছিল। উনি মারা যাওয়ার পরে ওনার আত্মীয় স্বজন, ওনার মুহিব্বিন যারা আছে, ওনার ওয়াসিয়তটা পালন করার জন্য এই কাফনের বাহিরে হাতটা বের করবে। কাফনের বাহিরে হাতটা বের করে ওনাকে কবরের দিকে নিয়ে রওনা হচ্ছে। বাদশা যুলকারনাইন গোটা পৃথিবীবাসীকে কি মেসেজ দিতেছে? মুসলমান, উনি আমাদেরকে মেসেজ দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত ক্ষমতাওয়ালারা, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, শেখ রেহানা বলেন, তারেক জিয়া বলেন, যত ক্ষমতাধর মানুষ দুনিয়ার জমিনে বসবাস করবে, এই বাদশা যুলকারনাইনের ওয়াসিয়তটা যদি পালন করে, এই মানুষটা একটু যদি চিন্তা করে উলি হয়ে যাবে, তার দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না। এই জগৎ বিখ্যাত ক্ষমতাধর আল্লাহওয়ালা বাদশা যুলকারনাইন ওয়াসিয়ত করে গেলেন, সন্তান, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা তোমরা কবরে শোয়ানোর আগে 2টা হাত কাফনের বাহিরে এইভাবে রেখে দিবা। মানুষগুলো অনেকে বলা বলি করতেছেন, গোটা পৃথিবীর বাদশাহী করেছে, আজকে কবরে জ্বলে যাচ্ছে, তারপরেও পৃথিবীর দিকে হাত বের করে রাখছে। কিন্তু যারা মন দিয়ে চিন্তা করে এই কথাগুলো চিন্তা করেছেন, বাদশা যুলকারনাইন আমাদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, চেয়ারম্যান, মেম্বার, যারা দুনিয়ার জমিনে বসবাস করবে, আল্লাহ তাআলা এই মানুষটার কাছ থেকে আমাদেরকে কি শিক্ষা আল্লাহ তাআলা ওনার এই ওয়াসিয়তের মধ্যে রেখে দিয়েছেন। উনি আমাদেরকে এই সবক দিয়ে গিয়েছে, হে সুলপুরের টাকাওয়ালা, হে বাংলাদেশের টাকাওয়ালারা, তোমরা শোনো, তোমরা সাধারণ একটা এলাকার ক্ষমতা তোমরা পেয়েছিলে, ব্রাহ্মণবাড়িয়ার ক্ষমতা পেয়েছিলে, আমাকে আবার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ক্ষমতা দান করেছে গো। আজকে তাকায় দেখো না, আমি যুলকারনাইন কবরস্থ করবে, আবার সন্তানেরা আমাকে দাফন করে ফেলবে। আজকে দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও আমি খালি হাতে কবর দেশে রওনা হইলাম। ওগো কবরের গায়ের মাটি, দুনিয়া
সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আবার সঙ্গে বলেন, ওগো কবরে গায়ের মাটি, দুনিয়া সব মায়ার পেছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি ডাক মারিবে তোমার শীতল কুলে, তোমার মাঝে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া বলে। অঘ কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। বাদশাহ যুলকারনাইন আমাদেরকে সবক দিচ্ছে, হ্যাঁ টাকাওয়ালা, হ্যাঁ ক্ষমতাওয়ালারা, দেখো আমাকে আমার আল্লাহ তাআলা একটা দুইটা নয় গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। এই ক্ষমতা পাওয়ার পরেও আজকে আমি শূন্য হাতে এই কবরের মধ্যে শুয়ে পড়লাম। আমরা তো এগুলো চিন্তা করি না। চিন্তা করলে না আমাদের আমল পরিবর্তন হতো। কার টাকা কে মারতে পারে, কার ক্ষেতের লাল কে কাটতে পারে, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত। হ্যাঁ মুসলমান, আমি আপনাদের সন্তান হিসাবে, এলাকার মানুষ হিসাবে গর্ব করে এই কথাগুলো শোনায়া যাচ্ছি। মুসলমান, আবার আল্লাহ তাআলা যেই নবীজির খাতিরে, আমি প্রথমেই বলেছিলাম আসমান আল্লাহ সাজাইলেন এই নবীজির খাতিরে, আমাকে আল্লাহ বানাইলেন এই নবীজির খাতিরে, জমিন আল্লাহ বানাইলেন এই নবীজির খাতিরে। কোন নবী? আমার আপনার নবী। সুবহানাল্লাহ। জান্নাত বানাইলেন কার জন্য, কার খাতিরে, কার নবী? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ জান্নাত বানাইলেন। এক কথা, এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে রে, সব কিছু আমার আল্লাহ তাআলা নবীজির খাতিরে বানাইলেন। এই নবীজির সামনেও একদিন আমার আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে পাঠায় দিয়েছেন। আজরাইল, আজরাইল রে যাও, আবার বন্ধুরে আমার সালাম কো, খবরদার অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করবি না, অনুমতি নিবি তারপরে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবি। আল্লাহর নবীর সামনে হযরত আজরাইল এসে হাজির হয়ে গেলেন। নবীজি ঘরের বাহির থেকে আজরাইল সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীজি এমন একটা অবস্থার মধ্যে, নবীজির সময় যাচ্ছে, প্রচন্ড জ্বর, দাঁড়াইতেও পারে না, উঠতেও পারে না। নবীজি হাত দিয়া ইশারা করে আম্মাজান হযরতে ফাতেমাকে বললেন, ফাতেমা দরজার পাশ থেকে কে জানি আমার সালাম দিচ্ছে, কে জানি সালাম দিচ্ছে, তার কণ্ঠগুলো আমি শুনতে পাই নাই, এই প্রথম আমি শুনলাম, তুমি দরজাটা খোলা দাও। হ্যাঁ সোহেল বলেন, মা বোনেরা, মাগো দুনিয়ার কিচ্ছা কাহিনী বলতেছি না, সরাসরি নবীজির শেষ বিদায়ের সময়টুকু তোমাদেরকে শোনায়া যাচ্ছি। আল্লাহর নবীর সামনে জিবরাইল সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি চাচ্ছে, আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, ফাতেমা রে, কে জানি আমারে সালাম দে, কে জানি আমারে সালাম দিচ্ছে, তুমি দরজা খোলা দাও। আজরাইল কি আমার আপনার মতো সোহেলপুরের কেউ দেখছিনি? ধর্মীয় যারা চলে গেছে সবাই দেখছে, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে সবার সঙ্গে মালাকুল মাউত, মৌতের ফেরেশতার মুলাকাত হয়েছে, ঠিক নি? আপনারা দেখতেছেন, কেউ দেখছে না? কবর থেকে যদি আয়েশা বলতে পারতো আজরাইল এমন এমন,
আপনি তো দুনিয়াতে বাঁচতেনই না, চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেন। হ্যাঁ ফাতেমা, ফাতেমা রে দরজা খুইলা দেয়। দরজা খোলার পরে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তাকায়া দেখে এমন একটা মানুষ দরজার সামনে দাঁড়ায় রয়েছে, যার পা গুলো জমিনের মধ্যে, মাথাটা আসমানের মধ্যে লেগে আছে। চিৎকার মারিয়া দরজা লাগাই দিয়ে বলেন, আব্বা কে কে জানি আমাদের ঘরের সামনে দাঁড়ায়, তার পা গুলো জমিনের মধ্যে লেগে আছে, মাথাটা আসমানের মধ্যে লেগে আছে। নবীজি মাথা মোবারক ঘোরায় তাকায় দেখে এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আবার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, হাদা মালাকুল মাউত। ফাতেমা, ফাতেমা রে এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আজরাইল কাহারো বাড়িতে যাওয়ার জন্য ঘরের সামনে এসে দাঁড়ায় থাকে না, দরজা লাগাই দিলেও প্রবেশ করতে পারবে। তুমি দরজা খুইলা দাও, আমার ঘরে প্রবেশ করবে, আমার অনুমতি চাচ্ছে, এটা তোমার বাবার সম্মানে। হ্যাঁ ফাতেমা, ফাতেমা রে দরজা খুইলা দে। দরজা খোলার পরে নবীজির শিয়রের সামনে সালাম দিয়ে এসে বসে পড়লেন। সালাম দিয়ে বসার পরে আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল, আজরাইল রে কি জন্য আমার কাছে আসছো, আমারে খুলে বলো না। আবার নবী ডাক দিয়া বলেন, আজরাইল রে কি জন্য আসছো, আমারে খুলে বলো। আল্লাহ নবীকে হযরতে আজরাইল বলেন, নবীজি আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনার কাছে, অনুমতি নিয়ে আপনার ঘরের মধ্যে প্রবেশ করেছি। আমার আল্লাহ তাআলা আমাকে আপনার বাড়িতে পাঠাইলো, আমি অনুমতি নিয়ে আপনার বাড়িতে আসছি। আপনি যদি যাইতে চান তাহলে আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাব, আর না যদি যাইতে চান তাহলে আপনি যতদিন মনে চান ততদিন থাকতে পারবেন। আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল রে আমি তোমার সঙ্গে এখন কথা বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল কখন আসবে? জিবরাইল নবীজির সামনে হাজির হইলেন। নবীজি আপনার কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ জিবরাইল, আজরাইল কি জন্য আসছে? আল্লাহ নবীকে হযরতে জিবরাইল কোরআনের আয়াত শোনায়া দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীজি 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 গো, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যারা সৃষ্টি হয়েছে সবার মরণশীল, আপনিও মরণশীল, কাফেরেরাও মরবে, আপনাকেও যাইতে হবে। আপনি যদি যাইতে চান তাহলে চলে যান। আর আল্লাহ তাআলা এই কথাও আমাকে শোনায় দিয়েছে, এই দুনিয়ার জমিনে আপনি বহু কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ তাআলা নিজে ইন্তজার করতেছেন। আপনি যাবেন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনার জন্য আমার আল্লাহ নিজে ইন্তজার করতেছেন। এই কথা শোনার পরে নবী বললেন হযরতে আজরাইলকে, আজরাইল আমি তোমার অনুমতি দিলাম, তুমি তোমার কাজ শুরু করো। ও মিয়া, আমার কাছে আপনার কাছে হযরতে আজরাইল কোন সুরতে আসে আমার আল্লাহ তাআলা ভালো জানে, ঠিক কিনা জোরে বলেন। যারা মুমিন হবেন, আল্লাহওয়ালা হবেন, তাদের সামনে এমন সুরত দিয়ে আসবে, নবীজি বলবেন
এই মানুষটার কষ্ট হবে মরণের, কিন্তু তার চোখের সামনে এমন দৃশ্য উঠায়া ধরবে, জান্নাতের এমন নাজ নেয়ামত আল্লাহ ফুটায়া ধরবেন, এই জিনিসগুলো দেখতে দেখতে কখন তার মরণ হবে, কষ্ট কিন্তু হইব ঠিক, এই লোকটা বুঝতেই পারবে না। কথা কইেন না, কথা কইেন না। বহু মানুষ আমি নিজে দেখছি, আমার অল্প বয়সে আমি দেখছি মরণের সময় এদিক সেদিক তাকা, এইভাবে মুখটা হা করে তাকায় থাকে, কেরে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই তো কাছে বসা, কাহারো দিকে নজর নাই, এক দৃষ্টিতে তাকায় থাকে, কে যেন আসছে। এই দৃশ্য আপনারা দেখেন না? যারা মুহূর্ত তাদের সামনে যাবেন আর আপনার ভাগ্য ভালো থাকলে জিনিসগুলো দেখতে পারবেন। আমার নবীজি হযরত আজরাইলকে বলেন, আজরাইল তোমারে অনুমতি দিলাম, তুমি তোমার কাজ শুরু করে দাও। আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল রে, আমি তোমারে অনুমতি দিলাম। আল্লাহর তৈরি হযরত আজরাইল নবীজির সিনার মধ্যে হাত রাখলেন। কোথায়? সিনার মধ্যে হাত রাখলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আজরাইল, কি আজরাইল, আমার বুকের উপরে কি রাখলি? আমার বুকের উপরে কি ধরে বসে আছিস রে? আমার নবী ডাক দেয়া বলেন, আমি সহ্য করতে পারি না, আমার মন বলতেছে উহুদের পাহাড়টা আমার বুকের উপরে চাপা দিয়ে বসে আছিস। আজরাইল ডাক দেয়া বলেন, নবীজি আপনার মরণ, আপনার রূহটা আমি আজরাইল এত স্মুথ ভাবে বের করে নিচ্ছি, এত সুন্দর ভাবে কারো রূহ বের করি না। আমার নবী ডাকতে বলে, আজরাইল মৌতের কষ্ট এমন রে, না জানি আমার গুনাহগার উম্মতের কষ্ট কেমন হবে। আমার নবীজি যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার নবীজি এর কথা বললেন না, ছেলের নাতির কথা বললেন না, আলীর কথা বললেন না, আবু বকরের কথা বললেন না, ওমরের কথা বলেন নাই। আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল মওতের কষ্ট যদি আমি নবীজির এমন হই রে, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে জানায়া দেয়, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে জানায়া দেয়, জিবরাইল আমার বন্ধুরে আমার সালাম দিয়া দেয়, আমার বন্ধুরে আমার সালাম দিয়া দে, আমার বন্ধুর কোন উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া মওতের আগে একবার তওবার মতো তওবা করতে পারে রে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মওতের সময় আমার নবীজি উম্মতের চিন্তা করে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের ফায়সালা কি হবে, আর উম্মত নবীজিরে বইলা বৈশা রইছে। আরো আসতে নবীজির বিরুদ্ধে যখন আচরণ হয়, নবীজিরে ব্যঙ্গ করে, আমরা সাধারণ মুসলমান আমাদের কলজার মধ্যে আঘাত লাগে না, ঠিক নেই? দেখেন নাই কোরআন শরীফ গুরু বেদিন কাফেরেরা পুরাইয়া দিচ্ছে, বিভিন্ন বেদুর্মী রাষ্ট্রের মধ্যে পুড়িয়ে দেয়। আমরা এগুলা শুনিও না, শুনলেও মনের মধ্যে এমনভাবে একটা, যেমন দেখা যায় আমার বাড়ির জমির একটা দলিল ফুইরা গেলে যেমন সিল্লি মারতাম, কোরআন ফুরে লেগেছে, আমার কষ্টই লাগে না। কি মনি মানদার আমরা, ঠিক নেই? আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে
মওতের কষ্ট এমন হয়, আমার উম্মতের কি কষ্ট হবে? আজরাইল, গোটা পৃথিবীর সবার কষ্ট আমারে দিয়া দাও, আমার গুনাহগার উম্মতরে কষ্ট দিও না। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুর কোন উম্মত যত পরিমাণ গুনাহ করুক না কেন, হাজারটা গুনাহ করুক না কেন, মওতের আগে যদি একবার তওবার মতো তওবা করতে পারে রে, আজকের এই শোলপুরের এই তাফসীর মাহফিলের মধ্যে আপনি যৌবনে পদার্পণের পর থেকে যত গুনাহ আল্লাহর নাফরমানি আপনি করেন না কেন, একমাত্র শিরিক আর পরের ঋণ, পরের হক মারুন না, আসেনি আছে না? পরের হক মারুন না মানুষ বহুত আছে, ই ওয়াজ করলে আর কই মানুষ ভালো হবে? পরের হক মাইরা খায় না, মাইরা খায়া সারাদিন নামাজ পড়া ওয়াজ শুননা একবার কপালের মধ্যে দাগ ফালাই দিবেন, কামুগুনি তওবা করলে হ্যাঁ কোনো কাজ হইব না। তওবারও সিস্টেম আছে। আপনি পরের মাল খাইছেন, এই মালগুলো ফেরত দিবেন। সুদ খাইছেন, সুদ করে বিচারে বাইর করে তারে আবার এই মাল ফেরত দিবেন। আরেকজনের জমি আপনি মারছেন, তার জমি ফেরত দিবেন। শিরিক গুনাহ করা যাবে না। আর যত গুনাহ আছে আপনি করছেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা যদি আমার দরবারে সারেন্ডার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমাদেরকে সুসংবাদ শোনায় দিয়েছেন। এটা কি আমি বলছি না, আল্লাহ বলছেন? হুজুর মনে মিশা কথা বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কাবুরা মাকতান ইনদাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আবার অন্য এক আয়াতের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা কি আমি বলছি না, আল্লাহ বলছেন? আরো জোরে বলেন। আমরা যারা এখানে আছি আমাদের কম বেশি গুনাহ আছে না? সবাই কি আমরা মুমিন মুসলমান? আমাদের গুনাহ নাই? একটু শুনে যান, গুনাহ মাফ করে তুই মাফ না করলে তো মরণ যে কোনো সময় আসতে পারে। আমি এই জায়গার মধ্যে আবার ফিরে আসতেছি। আমার আল্লাহ তাআলা বলেন জিবরাইল যা যা যারে আমার বন্ধুর এই সুসংবাদটা শোনায়া দে। আমার বন্ধুর কোন উম্মত যদি জীবনে একবার হলেও তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। শর্ত হইল মানুষের মাল যারা আত্মসাৎ করে খাইবে, এই মাল যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ মাফ হবে না। আমার সঙ্গে শরীক করেছে, তওবা যদি না করে আমি আল্লাহ মাফ করব না। পরের মাল আত্মসাৎ করে খাইছে, আমি এই মাল যতক্ষণ ফেরত না দিবে মাফ করব না। কিন্তু এমন সারাদিন যদি আপনি বয়া তওবা করেন, আরেকবার হেদ আপনার হেদের ভিতরে নিছেন কা কাজ হইব নি? এগুলো তো শিহারওয়াজ। আপনি যে কোনোভাবে সিলিন্ডার করেন, আল্লাহ পছন্দ করবেন, দুনিয়ার মানুষও আপনাকে মাফ করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? বলতেছিলাম নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সেই সময় উম্মতের কথা চিন্তা করেন। নবীজি যখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতে মেরাজের রাত্রে আল্লাহর আরশের মধ্যে গেলেন, আল্লাহর সরাসরি সামনে বসে কথা বললেন, সেই সময় আল্লাহর নবী নিজের উম্মতকে স্মরণ করলেন। দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময়ও উম্মতকে স্মরণ করলেন। আর নবীজির এই রেখে যাওয়া আমানত, রেখে যাওয়া ইসলাম, রেখে যাওয়া কোরআন, এই জিনিসগুলো রক্ষা করবে কে? হ্যাঁ, কার মাধ্যমে?
নবীর মাধ্যমে, নবী যে আছে উম্মতের মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলেন, যদি এই পৃথিবীর জমিনে আমার নবীকে নিয়ে যদি কেউ কথা বলতে চায়, আপনার টাকা থাকুক না থাকুক, শক্তি থাকুক না থাকুক, হেরে ধরতে রাজি আসেননি? হ্যাঁ, নবীজির সাহাবীরা জীবন দিয়ে গিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই জীবন দিয়ে, রক্ত দিয়ে সুহুলপুর পর্যন্ত ইসলাম এনে আমরা মুসলমানি পেয়েছি। মুসলমানি পাওয়ার পরে আমরা বর্তমানে চলতেছি, এমনভাবে আমরা চলাচল করতেছি, এমনভাবে আমাদের হায়াত কাটিয়েছি, মনে হইতেছে আমরা দুনিয়া থেকে বিদায়ও হব না। বলতেছিলাম যে এই নবীজির খাতিরে আল্লাহ দুনিয়া সাজাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, জান্নাত বানাইলেন। সেই নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, আমার আপনার কখন ডাক চলে আসে আমরা কেউ বলতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন আজরাইল মানুষের সামনে আসবে, আসার পরে যারা আল্লাহওয়ালা, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হবে, তাদের সামনে আল্লাহর ওই আজরাইল সুন্দর করে আসবে। আসার পরে ডাক দিবেন, হে প্রশান্ত আত্মা, আসো, জান্নাতের ছবি দেখো, জান্নাতের ছবি দেখিয়া আমার কাছে চলে আসো, স্মুথলি চলে আসো। আর যদি আপনি গুনাহগার অবস্থায় মানুষের মাল আত্মসাৎ করতেছি, এমন অবস্থায় নামাজ পড়ি না, নামাজ ধরলাম না, তওবাও করলাম না, এমন অবস্থায় আমার আপনার মরণের সময় এসে যায়, মরণের ডাক চলে আসে, আমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যারা ভালো আল্লাহওয়ালা হবে, আল্লাহ বলবেন প্রশান্ত আত্মা, জিবরাইল হযরতে আজরাইল বলবেন প্রশান্ত আত্মা, আসো, স্মুথলি বের হয়ে আসো, আল্লাহর নাজ নিয়ামত দেখো, আর আমার কাছে চলে আসো। তার মরণের কষ্ট হবে রে, কিন্তু জান্নাতের ছবি দেখে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, এই কষ্টের কথা মনে থাকবে না। আর যদি গুনাহগার হইয়া হযরতে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, মোলাকাত হয়ে যায়, আজরাইল এমনভাবে এই মানুষের সামনে এসে হাজির হয়ে যাবে, মা বাবা সন্তান ছেড়ে বিবি বাচ্চা আপনার সামনে বসা থাকবে, কিন্তু এক দৃষ্টিতে আপনি তাকায় দেখবেন ছেলে মেয়ের খবর নাই, বিবির খবর নাই, টাকা পয়সা কোন ব্যাংকে রাখছেন এই কথা বলারও সুযোগ নাই। আজরাইল আপনার সামনে সে হাজির হয়ে যাবে, ভয়ঙ্কর সূরত নিয়ে দেখতে থাকবেন, এ নাফরমানের আত্মা আমার কাছে চলে আসো। আজরাইলের বিকট চেহারা দেখার পরে মানুষ কি রূহটা কি দেহ থেকে এত সহজে বের হয়ে যাবে? বের হতে চাইবে না। আর নবী ডাক দেয়া বলেন, আজরাইলকে দেখার পরে মানুষের রূহটা, তার গোটা শরীরের মধ্যে 360টা কামরা আছে রে, এই প্রত্যেকটা কামরার মধ্যে ছুটাছুটি শুরু করবে, দৌড়াদৌড়ি শুরু করবে, পাওয়া থেকে মাথা পর্যন্ত এই রূহটা দৌড়তে থাকবে লুকানোর জন্য। জাহান্নামের ছবিটা আজরাইল যখন তার সামনেও তুলে ধরবে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে শৈশবকাল থেকে কি অন্যায় করেছে, কি নাফরমানি করেছে, কার মাল আত্মসাৎ করে খেয়েছে, সবগুলো যখন উঠায় ধরবে সে অনুতপ্ত হয়ে যাবে। আর ওই দিক দিয়ে আজরাইলের ভয়ঙ্কর চেহারা, জাহান্নামের ছবিটা তার সামনে যখন ভেসে আসবে, এই মানুষটার রূহটা তার দেহ থেকে বের হতে চাইবে না। আল্লাহ তৈরি আজরাইল ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, এই কথা বলবে না, এই কথা বলবে উখরুজি
ইলা গদবিল্লাহ। এ নাফরমানের আত্মা, আল্লাহ তাআলার রাগ আর গুসার দিকে বের হয়ে আসো। আমার আল্লাহ তাআলার রাগের দিকে তুমি ফিরে আসো। কি মনে করেন তার অতীতের কৃতকর্ম সবগুলো তার চেহারার সামনে ভেসে আসছে, এই লোকটার রূহটা বের হতে চাইবে? আরো জোরে বলেন। ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই দাঁড়ায় থাকবে, বসে থাকবে, আত্মীয় স্বজন কারো দিকে নজর থাকবে না, এক দৃষ্টিতে তাকায় থাকবে। আর সারা জীবনে কুকর্মগুলো তার চোখের সামনে ভেসে আসবে, আফসোস করতে থাকবে, দাঁতগুলো কামড়াইতে থাকবে। আজরাইল ডাক দিয়া বলবেন উখরুজি ইলা গদবিল্লাহ। যারা আল্লাহওয়ালা বলবে উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আর যারা নাফরমান তাদের সামনে এসে বলবে উখরুজি ইলা গদবিল্লাহ। হে নাফরমানের আত্মা, আল্লাহ তাআলার রাগের গুসার দিকে তুমি বের হয়ে আসো। তোমার জন্য এই জায়গাটা তুমি কামাই করছো, এই জায়গা তোমার জন্য বরাদ্দ। তখন কি মনে করবেন? রূহটা দেহ থেকে বের হতে চাইবে? সবাই বলে রূহ বের হতে চাইবে না। আল্লাহ তাআলা তৈরি আজরাইল এমন ভাবে রাগ আর গুসা হয়ে তার শরীরের মধ্যে আঘাত করে বসবে, এমন ভাবে আঘাত করে বসবে, আঘাতের সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে যত রোগগুলো আছে টাস টাস করে ছিড়িয়া যাবে। এই দুনিয়ার মানুষগুলো যদিও না দেখে, পশু পাখিগুলো সবগুলো এই মওতের কষ্ট সবগুলো দেখতে পাবে। মা বোনেরা, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনতেছেন গো মা, একটু মনটাকে বোঝান। এই দিনটা আবার আপনার সামনে আছে। আজকে যদি আপনি মরণ হয়ে যায়, এই মসজিদের মাইকে আপনার এলানটা হয়ে যাবে সলিমউদ্দিন আব্দুর রহমান আব্দুল্লাহ মাসুদুর রহমান এই দুনিয়ার জমিনে নাই, মিজানুর রহমান খান এই দুনিয়ার জমিনে নাই। এই এলানটা যখন হয়ে যাবে আর আমি আপনি যদি গুনাহগার অবস্থায় আজরাইলের সঙ্গে আমার আপনার মোলাকাত হয়ে যায়, আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি আপনি পাগল পারা হয়ে গেলাম, যেই সন্তানের জন্য হারাম খাইলাম, যেই সন্তানের জন্য ঘুষের টাকা খাইলাম, যেই সন্তানের জন্য পরের মাল আত্মসাৎ করে নিজের করে নিলাম, এই সন্তান আপনার পাপের ভাগ নেবে না, আপনার সহ্য করার কোনো সুযোগও পাইবে না। আমি আপনাদেরকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি। কার জন্য আপনি পাগল পারা হইলেন? আপনার যখন এলান হয়ে যাবে মওতের, আপনার আত্মীয় স্বজন আপনার সামনে আসবে, যারা সমাজে পরিচালনা করে আপনাকে বুঝাইবে মুর্দার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তার লাশটা যত তাড়াতাড়ি পারেন দাফন করেন। কয়েকটা কাজ বেশি দেরি করতে নাই, এর মধ্যে একটা লাশ তাড়াতাড়ি দাফন করো। এই কথা বলিনি? আপনাদের এলাকাত বলে না, আমাদের এলাকাত মারা গেছে, কি করবা, আল্লাহর মাল আল্লাহ দিছিল নিয়ে গেছে, এখন বেশি সময় লাশ উপরে রাখতে নাই, লাশের কষ্ট হয়। এই কথা বলিনি? এলাকার বড় বড় যারা মাতাব্বর এই কথা বলবে, লাশ অল্প সময়ের ভিতরে যত সম্ভব তাড়াতাড়ি দাফন করো। আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজন আপনাকে শেষ অনুষ্ঠান করে বিদায় করার জন্য গোসলখানা তৈরি করবে। লাশ তখন কবর করার জন্য কিছু মানুষ কবর করার জন্য চলে যাবে। এইভাবে একটা মোটামুটি সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ সোহেলপুরের মা বোনেরা, ও মুরব্বী বাবারা, একটু চোখটা বুঝিয়া একটু মনোযোগ দিয়া কথাগুলো শুনিয়া যান। আপনি দুনিয়ার জমিনে কত সুন্দর করে টাইলসওয়ালা গোসলখানা বানাইলেন, 5 তলা 2 তলা বাড়ি বানাইলেন, বাজারের মধ্যে আপনি নিজের ভিটা কিনলেন, নিজে থাকার জন্য কত বড় বিল্ডিং বানাইলেন। আপনার নামটা যখন মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, আপনার দেহটা আপনার বাড়ির মধ্যে পড়ে থাকবে, কেউ আপনার নাম নিয়া বলবে না। এই কথা বলবে, লাশ কোন ঘরের মধ্যে রাখা আছে, লাশ কোন ঘরের মধ্যে রাখা আছে, এই কথা বলবে। এই কথা বলে না, ইমুকের বাপ কোন ঘরে, চিন্তা করে
লাশটা কলগরের মধ্যে রাখা আছে রে। এই কথা বলে মানুষগুলো বাড়ির মধ্যে ভিড় জমাইবে। বাড়ির মধ্যে ভিড় জমানোর পর আপনার সন্তানেরা আপনাকে এই সুন্দর যে গোসলখানা বানাইলেন, এই গোসলখানার মধ্যে আপনাকে গোসল করবে না। শহরের বাস্তব ঘটনা বলি, বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলি। এই জায়গার নাম শুনলে বয়ানটা রেকর্ড হচ্ছে, তারা শুনবে। ইশারা দিয়া বলি আপনারা, তারা শুনলে শুনুক। 6 তলা বিল্ডিংয়ের মালিক, কিন্তু এই মুরব্বী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ওনার সন্তানেরা ফ্ল্যাট বানাইলো, সামনের দিকে দোকান বানায় দিল, কিন্তু ওনার মানুষগুলো মৃত্যুবরণ করবে। কোথায় শেষ গোসলটা করাইবে সেই জায়গাটা পর্যন্ত রাখছে না। মনে আছে না? গ্রামের মধ্যে জায়গার অভাব নাই, 6 তলা বিল্ডিং বানাইলো, লাশটা দোয়াইবার জায়গা নাই। আমি হঠাৎ তাকায় দেখি রাস্তার মধ্যে লাশটা দোয়াইতেছে। হ্যাঁ মুসলমান, মুসলমান, এই লাশটা রাস্তার মধ্যে দোয়াইতেছে, তার বাড়ির মধ্যে এই সামান্য পরিমাণ জায়গাও রাখে নাই। কার জন্য পাগল হয় না গো? কার জন্য এই দুনিয়ার জমিনে গুনার কাজের মধ্যে কার জন্য সুদ খাইতেছ মুসলমান ইমানদার? ও মুরব্বী বাবারা, সন্তানেরা পাগল হয়ে যাবে লাশকে দাফন করার জন্য, আত্মীয় স্বজন বাস কাটার জন্য বের হয়ে যাবে। কিছু মানুষ আত্মীয় স্বজন কবর করার জন্য চলে যাবে, ঠিক কিনা? এইভাবে আপনার সন্তান এত লক্ষ লক্ষ টাকা বিল্ডিং বানাইয়া আপনি গোসলখানা বানাইলেন, এই গোসলখানার মধ্যে আপনার শেষ গোসলটা করাইবে না। বাড়ির উঠানের সামনে মসজিদের একটা পাতলা কাপড় টানাইয়া সেখানের মধ্যে আপনাকে গোসল করানো হবে, ঠিক নেই? মুসলমান ইমানদার, জীবনে কত গোসল নিজে করলেন হিসাব আসেনি? নিজের শরীর ডলিয়া ডলিয়া জীবনে কতবার গোসল করেছেন কোনো হিসাব নাই, কিন্তু আপনার জীবনের শেষ গোসলটা আপনি নিজে দিতে পারবেন না। নাফরমান তার শরীরের মধ্যে যখন গরম পানিগুলো ছিটাইয়া ছিটাইয়া গোসল দেয়, এমন ভাবে কান্না করে, সন্তান তোর জন্য আমি কত কষ্ট করলাম, রাত্রে দিন বানাইলাম, দিন রে রাত বানাইলাম, আমি আমার জিন্দিগির মোটামুটি সবটুকু হায়াত, পুরো হায়াতটা আমার যৌবন কালটা সৌদি আরবে কাটাইলাম তোদের সুখের জন্য। আজকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায়, আবার গোসলটা ঘরের মধ্যে করাইতে পারলি না, আমাকে উঠানের মধ্যে গোসল করাইতেছিস, সবগুলো কিন্তু রাসে অনুভব করতে পারবে। আপনার সন্তান আপনার শরীর ঢলিয়া ঢলিয়া, আরে এমনও নাফরমান এই দুনিয়ার জমিনে আছে, নিজে ভালো হইতে পারলো না, সন্তানগুলোকেও ভালো করতে পারলো না, নিজের সন্তান জানাজার নামাজটাও পড়তে পারে না। আরে যারা যার নামাজ পড়তে গিয়া ঈদের নামাজ পড়ে, এর থেকে দুঃখের বিষয় আর কি হইতে পারে? হুজুরের পঞ্চায়েতে দেখছেন না আপনারা, ঈদের নামাজ বহুত নামি দিই, আমি এখনো দেখি মাঝে মধ্যে চোখের মধ্যে পড়ে ঈদের নামাজ, বারবার হাত উড়ালাম। হ্যাঁ মুসলমান, নিজে আল্লাহওয়ালা হইতে পারলেন না, সন্তানগুলোকেও ভালো বানাইতে পারলেন না। কপাল যদি ভালো হয়, নিজের সন্তান নিজের বাবার লাশটা যদি দুবাই গোসল করাই মরাইয়া মরাইয়া, তার ভিতরের মধ্যে যে অনুশোচনা, তার ভিতরে যে পরিবর্তন আসবে, অন্য একজন মানুষ যখন আপনাকে গোসল করাবে সেইটা আসবে না, ঠিক নেই? তখন মুর্দার যদি গুনাহগার হয়, এইভাবে ডলায় ডলায় গোসল করে, আজরাইল তার শরীরের মধ্যে এমন অত্যাচার এমনভাবে আঘাত করেছে, দুনিয়ার মানুষ দেখে না, মুর্দার গলা ফাটায় কান্দার বলে আমার শরীরের মধ্যে গরম পানি দিও না, আস্তে ডলো, আমি সহ্য করতে পারি না।
একটু মনোযোগ দিয়া শুনেন, হুজুর চলে আসছে। তাকে পাতলা 3খানা কাপড় পরাইয়া মা বোনদেরকে 5টা কাপড় পেছাইয়া, যেই কাপড়গুলো আপনারা কিনার পরেন না, বাজারের মধ্যে পাঞ্জাবি বানাইতে গেলে, জামা বানাইতে গেলে সব থেকে ভালো কাপড়টা কেনার চেষ্টা সবাই করে। আপনি মারা গেলেন, আপনার পাড়া প্রতিবেশীরা আপনার জন্য হালকা 3খানা কাপড় কিনে আনবে। 3খানা কাপড় কেনার পরে আপনাকে এমনভাবে প্যাকেট বানাইবে, যেই কাপড়গুলো আপনি দুনিয়ার জীবনে জীবদ্দশায় পরেন নাই। পরছেন? জীবনের প্রথম জামা আপনি যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, কিছুই করতে পারেন নাই, জীবনে প্রথম জামাটা আপনি নিজে পরতে পারেন নাই। আপনি পারছেননি? জোরে বলেন। জীবনে কতবার গোসল করেছেন, জীবনের শেষ গোসলটাও মুরব্বী আপনি করতে পারবেন না। এমন জামা আপনাকে আপনার আত্মীয় স্বজন অথবা আপনার লাশ যেই লোকটা ধোয়াইবে, শেষ গোসলটা যে করাইবে, আপনার শেষ গোসলটা আপনাকে কে করাইবে? আপনার আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী অথবা মিজান সাহেব আপনাকে এমন একটা কাপড় পরায় দিবে রে মুসলমান, যেই কাপড়ের কোনো পকেটও থাকবে না। কার জন্য টাকাগুলো ব্যাংকে রাখতেছে? কাপড়ের পকেট আসেনি, সেলাই আসেনি। মুসলমান ইমানদার একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার কথাগুলো আপনারা একটু মিলাই নেবেন। আপনার এইভাবে যখন কাপড়টা বেছাইয়া পায়ের দিক দিয়ে বেঁধে ফেলবে, মাজার দিক দিয়ে বেঁধে ফেলবে, মাথার মুষ্টিটা যখন বেঁধে ফেলবে, লাশ কিন্তু বুঝতে পারতেছে কিন্তু বলার সুযোগ নাই। মাথার বান্দে বোঝা গেল ওরে আর বুঝি জীবনে কোনদিন এ আলো বাতাসে দেখবো না। ঠিক কিনা জুড়ে বলে? মাজার বান্দে বোঝা গেল ওরে মন আর বুঝি জীবনে শোয়া থেকে নিজে উঠতে বসতে পারবো না। পায়ের বান্দে আপনি বুঝতে পারবেন মুরব্বী, জীবনে কতবার এই জামতলী বাজারের মধ্যে সময় কাটাইলেন হাঁটিয়া হাঁটিয়া, কতবার শহরের মধ্যে সময় কাটাইলেন, খারাপ কাজের মধ্যে সময় কাটাইলেন হাঁটিয়া হাঁটিয়া, জীবনে কতবার এইভাবে মসজিদের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া গেলেন। এ মুসলমান, আপনার পায়ের বান্দে আপনি বুঝতে পারবেন গো, আপনি জিন্দগিতে আর হাইটা যাইতে পারবেন না। যাইতে পারবেন? সব বুঝতে পারবেন, বলার সুযোগ থাকবে না। যাদের জন্য আজকে পাগল এই সন্তানগুলো আপনার লাশটা কবরের মধ্যে শোয়া আসবে, এই মুর্দা কবরের মধ্যে শোয়ানোর পরে ওপরে যখন বাঁশের ছাউনি দিয়া মাটি দিয়া আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দা, আমার আল্লাহ তাআলা বলেন কবর এমন একটা জায়গা রে, কবর এমন একটা ঘর। আমার নবীজি বলেছেন, ও উম্মতেরা, কবর এমন একটা ঘর জানুনি। কবর মানুষকে ডাক দিয়া বলেন, আনা ওয়াহাদুল যুলমা আনা ওয়াহাদুল গুরবা, আমি এমন একটা জায়গা। কবর বলতেছেন আমি অন্ধকার ঘর, আমার মাঝে কোনো আলো নাই, আমি একাকিত্ব ঘর, আমার কাছে কোনো মানুষ থাকবে না, কেউ থাকবে না। আমার নবী ডাক দিয়া বলেন, এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে আমার উপরে যে কোরআন নাজিল হয়েছিল, জাগাত আইসিনি, আমার উপরে যে কোরআন নাজিল হয়েছিল, যারা কোরআনকে মুহাব্বত করবে, দৈনিক সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সূরা ইয়াসিন তিলাওয়াত করবে,
রাতের বেলায় শোয়ার আগে সূরাতুল মুলক তিলাওয়াত করবে। তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে রে, নিজের সন্তান লাফ মারিয়া কবর থেকে উঠে যাবে, এই সূরাতুল মুলক তোমার আপন হয়ে তোমার বন্ধুর সুরতে কবরের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবরের চিন্তা, কবরের ফিকির আমরা যদি দুনিয়ার জমিনে না করি, তাহলে আমরা এই দুনিয়ার জমিন থেকে যদি আমরা চিন্তা না করে আজরাইলের সাথে আমরা আমাদের মোলাকাত করে ফিরি, আর গুনাহগার নিয়ে যদি আমরা অন্ধকার কবরে যাই, আমাদের কবরের হালাত নবীজি বলছেন যারা কবরের মধ্যে ধরা পড়বে তাদের আর উপায় নাই। কবরের মধ্যে যদি ধরা পড়ে যান, হাত উপায় থাকবে না। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, হাসরের মাঠে, সব জায়গার মধ্যে আপনি ধরা। আর যাদের কবরের হিসাব, কবরের সওয়াল জবাবের প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। আল্লাহর নবী বলেছেন কবর থেকে যে লোকটা মুক্তি হতে পারবে তার সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দিবে। কবরের ফেরেশতার সঙ্গে আপনার প্রথম যখন সাক্ষাৎ হবে, তখন কবরের মধ্যে রাখার পরে আপনি দেখবেন অন্ধকার একটা জায়গা, আপনি তখনও বুঝতে পারবেন না, অনুভব হবে কোথায় আমাকে রেখে গেল, কেউ তো নাই। একটা কথা দেখছেন, আপনার আত্মীয় স্বজন সব কিছু কবরে যাবে, আপনার মাল কবরে যাবে, কিন্তু কিছু কিছু জিনিস সঙ্গে সঙ্গে চলে আসবে। ছেলে যাবে আপনার কবরে, চলে আসবে। একটা মাত্র আমল যেটা আপনি দুনিয়ার জমিনে আপনি করে গিয়েছেন, সে আমলটা আপনার সঙ্গে থেকে যাবে, এটা আসবে না। যদি আপনি সূরা ইয়াসিনের তিলাওয়াত, সূরা মুলকের তিলাওয়াত এইভাবে যদি কিছু আমল করতে পারেন আর আপনার ঈমানটাকে বিশুদ্ধ বানায়া কবরে যাইতে পারেন, গোটা পৃথিবীর সবাই আপনার পর হইতে পারবে, আপনার দুনিয়ার আমলগুলো আপনার পর হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আবার রিপ্লাই করে আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি, আল্লাহর নবী পৃথিবীর জমিনে যার খাতিরে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, কুল কায়নাত বানাইলেন, সেই নবীজিকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। সবাই আল আমিন বলল, ভালোবাসলো, মহাব্বত করলো, সঠিক কথা বলল। সঠিক কথা বলার পরে সবাই শত্রু হয়ে গেল, ঠিক নেই? আপনিও যদি আপনার ভালো কাজ করতে ফ্যামিলির মধ্যে গিয়া হঠাৎ করে আপনি একটা কথা বলবেন, তারা জীবনে নামাজ পড়ে না, ফজরের সময় মুরব্বী আপনাকে ডাকাডাকি শুরু করবেন, তারা জীবনে নামাজ পড়ে না, বৌমা আপনার বিরুদ্ধে যাবে, আপনাকে দেখতে পারবে না। খুব কষ্ট, ভালো কাজগুলো মানুষের মাঝে চালু করা খুব কষ্টকর হয়ে যাবে। এইভাবে যখন নবীজিও যখন তাদের মাঝে সঠিক কথা বললেন, নবীজির সূত্র হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, রক্তপাত হয়ে গেল। যুদ্ধ করার পরে আমরা মুসলমান হয়েছি, ইসলাম পেয়েছি, অনেক রক্তের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। এইভাবে একটা ধারাবাহিকতা আজকে 1450 বছর হয়ে গেল। আমরা বর্তমান দুনিয়ার জমিনে বসবাস করতেছি। আমার আপনার সামনে যে জিনিসটা একেবারে ধারায় রয়েছে, এখান থেকে আমাদের কাহারও পলায়ন করার সুযোগ নাই, সেটা হলো মওত। মওত আমাদের সামনে, কবরও আমাদের সামনে। এই কবর এবং মওত, হাসর, ফুলসিরাত সব আমাদের সামনে রয়ে গিয়েছে। এগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, পরের দোষ করার সুযোগ আপনি পাইবেন। জোরে বলেন, এই চিন্তাগুলো যদি আপনি করতে পারেন, পরের গীবত ধরার সুযোগ আপনি পাইবেন, সুদ হওয়ার চিন্তা আপনি করতে পারবেন। কিন্তু মোট কথা আমাদের মরণের ভয় নাই। মরণের ভয় যদি আমার আপনার থাকতো, তাহলে আমি আপনি এই সুদ, ঘুষ, মানুষের রিয়া, হিংসা, দুনিয়ার জমিনে নামাজ, এইগুলো আমরা নামাজ ছাড়তে পারতাম না, সুদ খাইতে পারতাম না, মানুষের বদনাম করতে পারতাম না। এইভাবে দেখা যায় বহুত মানুষ আছে, মসজিদের আজান হয়, মসজিদের সামনে দিয়ে এভাবে চলে না, আসেনি? দেখেন না আপনারা? কিন্তু মুরব্বী
আপনি মসজিদের সামনে চলে যান, একদিন মসজিদের সামনে আইতুই, যেদিন আর হাতটাও নাড়াচাড়া করতে পারবেন না, কথাও বলতে পারবেন না, এই দিনটা আসার আগে যদি আল্লাহ তাআলা বলেছেন কোন বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে মাসুম বানায় আমার কাছে নিয়ে আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্য এক আয়াতের মধ্যে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ করে ফেলেছো, আমার দরবারে আসো। গুনাহ কি পরিমাণ করেছো, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আমার দরবারে আসো, আমি মাফ করার জন্য প্রস্তুত। তুমি চাইতে পারলা না, এখানে তো আমার কোনো দোষ নাই। এই জন্য মরণের চিন্তাটা আমরা বেশি বেশি করে যদি আমরা দুনিয়ার সময়টুকু হায়াতটুকু কাটাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সামনের সময়গুলো আমাদের দিনগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য কবি বলছেন ও মুসলমান, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে আমরা এই গজলগুলো শুনতেছি, কিন্তু আমরা তো এই গজলের সাথে আমরা একটু মনোযোগ দিয়ে চিন্তা করি না এই গজলের মধ্যে কি বলতেছে। বড় বড় শায়েররা এই গবেষণাগুলো করে গিয়েছেন। যাই হোক, আমি যে আলোচনাটুকু আপনাদের সামনে করলাম, আমি আপনাদের সন্তান হিসাবে আমার এলাকা তো আপনাদের এলাকার পাশে, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদের সবাইকে এই আলোচনাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমার কথাই ভুল হয় থাকলে আল্লাহ মাফ করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।